খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চলমান ছিল খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের ম্যাচ চলাকালীন মাঠেই অসুস্থ হয়ে পড়েন বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ। তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে সেই হাসপাতালে আইসিইউ না থাকায় অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান হাসান। মূলত স্ট্রোক করে মারা গিয়েছেন তিনি। ৪৭ বছর বয়সী এই ফিজিও দীর্ঘদিন কাজ করেছেন বিসিবির হয়ে। মূলত তাদের নিয়োগ দেওয়া হয় চুক্তিভিত্তিক। বরিশাল বিভাগীয় দলের দায়িত্ব পালন ছাড়াও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমসের প্রোগ্রাম ম্যানেজারের দায়িত্বেও ছিলেন তিনি। হাসান আহমেদকে স্মরণ করে কালো আর্মব্যান্ড ধারণ করে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে পালন করা হয় ১ মিনিটের নীরবতাও। বরিশাল বিভাগের ফিজিওর মৃত্যু ছাড়াও সম্প্রতি ক্রিকেট মাঠে ঘটছে ক্রিকেটারদের অসুস্থ হওয়ার ঘটনা। গেল ঢাকা প্রিমিয়ার লিগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। তার অবস্থাও ছিল হাসান আহমেদের মতো, তবে শেষ পর্যন্ত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন তামিম। এছাড়াও গেল ডিপিএলে ম্যাচ পরিচালনার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন আম্পায়ার গাজী সোহেল। চলমান এনসিএলেও ঘটেছে ক্রিকেট মাঠে অসুস্থ হওয়ার ঘটনা। সিলেটে হঠাৎ অসুস্থ হয়ে মাঠ ছাড়েন ব্যাটার সৈকত আলী। বড় কিছু না হলেও এসব ঘটনা আশঙ্কা তৈরি করছে ক্রিকেটারদের মাঝে। একই ঘটনা ঘটেছে বরিশালের ব্যাটার ফজলে রাব্বির সঙ্গে। ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে তাকেও মাঠ ছাড়তে হয়। বিষয়গুলো পর্যবেক্ষণ করছে বিসিবি। শিগগিরই সব ক্রিকেটার, কোচ ও অফিসিয়ালদের আওতায় আনতে অফিসিয়ালদের মেডিকেল টেস্টের ব্যবস্থা করছে বিসিবির মেডিকেল টিম। প্রথমে তো ওনাকে চেক করার জন্য শতভাগ চেষ্টা করছি যে আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে আনার জন্য। প্রেসিডেন্ট আমরা চেষ্টা করছি, মানে ওই সময়টুকু আসলে পাওয়া যায় না। আগামী 15 দিনের মধ্যে আমাদের বর্তমানে যারা বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য আগে আমরা করতে চাইছি যে 20 জন 30 জন কাজ করুক না কেন, কন্ট্রাকচুয়াল হোক আর পার্মানেন্ট আমাদের ফর্ম এরা সহ টোটাল লোকগুলার আমরা ফিজিক্যাল ফিটনেস সহ একটা এজবার করে দিবে, এর বাইরে কাউকে নেওয়া হবে না। এছাড়াও ক্রিকেটারদের ফিটনেস সম্পর্কে আপডেট রাখতে বায়োমেকানিক্যাল ল্যাব তৈরির কাজেও হাত দিচ্ছে বোর্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।